আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানবো ওয়েবসাইটের এসইও পর্বে। আমাদের ওয়েবসাইটে মাঝে মধ্যে যে 404 এরর, 301 এরর এন্ড 500 এরর আসে। তো এই এরর গুলোর আসলে কাজ কি এন্ড এই এরর গুলা আসলে কিভাবে চিহ্নিত করে এন্ড এইগুলা দিয়ে কি হয়, আসলে কিভাবে এই এরর গুলো ফাইন্ড আউট করবো, সো এগুলো নিয়ে আমরা জানবো। তো ওয়েবসাইটের ওয়েবসাইটে আমাদের নানা রকম ইস্যু হয় তখন আমরা ওয়েবসাইট রিলোড নিয়ে প্রবলেম হয় বা কোনো পেজ আসে না। তো এইগুলা প্রবলেম আমরা ফাইন্ড আউট করি আসলে সেমরাশ অথবা এইচরেপ অথবা বিভিন্ন ধরনের ক্রলার বট আছে। এগুলো দিয়ে আমরা ওয়েবসাইটের ক্রল করে থাকি অ্যান্ড অডিট করে থাকি এগুলা দিয়ে, যেমন সেমরাশ আছে। আহ, যদি আপনারা ফ্রিতে অডিট করতে চান সেক্ষেত্রে আছে স্ক্রিমিং ফ্রগ। এটা একদম ফ্রিতে আপনার ওয়েবসাইটকে অডিট করে দেবে, কোন কোন আপনার ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে সেগুলো ফাইন্ড আউট করে দেবে। তো এইগুলোর ক্ষেত্রে কোন কোন ইরর গুলা আমরা দেখতে পারি। তো সাধারণত আমরা 200 ইরর, 200 ইরর না, আসলে এটা যখন আমাদের স্ক্রিনিং ফ্রগ বা যে কোনো আপনি টুলসেই পান না কেন আপনার ওয়েবসাইটকে অডিট করার জন্য, সে যখন 200 এটা দেখাবে, আপনার ভ্যালিড একটা কোড দেখাবে, তখন বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা ঠিক আছে, আপনার পেজগুলো ঠিক আছে। তো অ্যান্ড যখন আপনার দেখাবে 300, কোনো পেজ যদি দেখায় 301 মুভ ইরর, 301 ইরর যখন দেখায়, তখন আপনার বুঝতে হবে ওই ইউআরএলটি আসলে পার্মানেন্টলি রিমুভ হয়ে গেছে অথবা চলে গেছে, অন্যত্র চলে গেছে। ওই আগে আমরা রিমুভ করে দিচ্ছি ওই পেজটা আসলে। তো 301 মুভ দিয়ে আমরা আসলে এটা বুঝাই অ্যান্ড ওয়েবসাইট আসলে এটা বোঝায়। অ্যান্ড 404 ইরর এটা আসলে কি? সো এটা আসলে আমাদের ওয়েবসাইটে আগে কোনো একটা পেজ ছিল, একটা কন্টেন্ট ছিল, একটা কন্টেন্টের পেজ ছিল। তো ওই পেজটা আমরা কি করছি, ওই পেজটা ঠিক রেখে আমরা নতুন একটা পেজ খুলছি এন্ড পেজ খোলার পরে আমরা ওই পেজে ওই কন্টেন্ট গুলো আপলোড দিছি এন্ড আপলোড করার ফলে আমরা কি করছি, আপলোড করার ফলে আমরা এই পেজটা ডিলিট করে দিয়েছি এন্ড ডিলিট করে দেওয়ার ফলে এই পেজটা যেহেতু ওয়েবসাইটে আসলে নাই কিন্তু আগে কন্টেন্ট ছিল, তো এই পেজটা আসলে 404 ইরর দেখায়। সো এই পেজগুলো ফাইন্ড আউট করবো কিভাবে? সেম ভাবে আমরা সেমরাশ অথবা এইচরেপ অথবা যে কোনো উবার সাজেস্ট অথবা আপনারা যদি ফ্রিতে টুলস ইউজ করতে চান সেক্ষেত্রে আমরা স্ক্রিমিং ফগটা ইউজ করতে পারি। স্ক্রিমিং ফগ যদি আপনারা দেখাই, স্ক্রিমিং ফগ লিখে সার্চ দিবেন যখন আপনারা, তো এরকম একটা ওয়েবসাইট আছে স্ক্রিমিং ফগ লিখে সার্চ দেওয়ার পরে এটা আপনার ডিরেক্টলি ওয়েবসাইট চলে আসছে। তো ওই গুগলে সার্চ করার পর যেটা আসবে সেটা আসলে স্ক্রিন ফর্ম। দেন ফার্স্টের ওয়েবসাইটে ক্লিক করে দেন আপনারা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে এখানে আপনাদের অপারেটিং সিস্টেম ম্যাক অথবা ম্যাক যদি থাকে ম্যাক অথবা উইন্ডোজ যদি থাকে উইন্ডোজ থেকে ডাউনলোড দিবেন এন্ড ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের এইরকম দেখাবে, এটা হচ্ছে স্ক্রিন ফর্ম। আমরা ওপেন করে নিই। তো এটা আসলে একটু ফ্রি টুলস, যেটা আপনার ওয়েবসাইটের 500 পেজকে সে একসাথে ক্রল করতে পারে, অডিট করতে পারে। 500 উপরে যদি চান সেক্ষেত্রে আপনাদের পেইড ভার্সন কিনতে হবে। সো এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের টুল এন্ড এই ক্ষেত্রে আপনারা দেখতে পারি যে, তো এই ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটটাকে, ধরুন আমাদের ওয়েবসাইট মান্নাতে গেলায়, তো এই ওয়েবসাইটটাকে আমরা কপি করব, কপি করে আমরা স্ক্রিমিং ফগকে আমরা ডিরেকশন দেব। এটা হচ্ছে ইউআরএল প্যালার এইখানে আমরা ইউআরএল দিয়ে ইন্টারনেট ক্লিক করব এন্ড সে ক্রল করবে আমার ওয়েবসাইটকে। এখানে স্টার্ট দেব, এখন ক্রল হচ্ছে। সো এইখানে দেখতে পারবেন আপনাদের ইউআরএল স্ট্যাটাস দেখাবে, এইখানে স্ট্যাটাস দেখাবে এন্ড বিভিন্ন ভাবে অডিট রিপোর্টটা দেখাবে। যখন অডিট রিপোর্ট আসবে 200, সো বুঝতে হবে যে ওই পেজটা ঠিক আছে এন্ড যখন দেখাবে 301 অথবা 404 এরর, অর্থাৎ 404 যখন দেখাবে তখন আমরা বুঝতে পারবো আমাদের ওয়েবসাইটে আগে কোনো পেজ ছিল, ওই পেজ ডিলিট করা হয়েছে এন্ড রিডিরেক্ট করা হয়নি। সো ওই পেজটা আসলে 404 এরর দেখাচ্ছে এন্ড ওই পেজটা আমরা রিডিরেক্ট করে দেবো আসলে। সো এরপরে আমরা যদি আসি 500 ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ সার্ভার এরর, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের হোস্টিং। আপনারা যেখান থেকে হোস্টিং নিতেন, যে কোনো সাইট থেকে হোস্টিং নিতে পারেন, যেমন নেপজিপ
হোস্টিং কাজ বা বাংলাদেশে বিভিন্ন ধরনের কোম্পানি আছে। সো এখান থেকে যখন আপনার হোস্টিং নেবেন, সো হোস্টিং এর এটা আসলে প্রবলেম। তো এই ক্ষেত্রে আপনাদের হোস্টিং সার্ভারের সাথে কথা হবে, সার্ভার যারা চালায় নিয়ন্ত্রণ করে তাদের সাথে কথা বলতে হবে। সো এটা আসলে আমাদের 404 ইরর অ্যান্ড বিভিন্ন ধরনের ইরর আসলে করে। সো আমরা সেমরাস দিয়েও করতে পারি, সেমরাসে আমাদের ওয়েবসাইটটা ফালাই দিতে পারি। সো সেমরাসে আমরা যদি দেখাই আপনাদের, সো সেমরাসে আমরা কি করব, এটা নয়, আচ্ছা আমি সেমরাসটা হয়তো আপডেট করা নাই। আপডেট, আচ্ছা এখন আসছে। তো আমরা কি করব, সেমরাসে আমরা ওয়েবসাইটটা অডিট করতে পারি। সো এইখানে আমরা যাব অ্যান্ড এইখানে আমরা এসইও ড্যাশবোর্ড, ডোমেইন ওভারভিউ অথবা অডিট, এখানে অডিটের সাইট অডিট নামে একটা আছে এইখানে। সো সাইট অডিটে আমরা আমাদের ওয়েবসাইটটা ফালাতে পারি। সো ফালায় দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে, সো সে দেখাই দিবে। যদি আমরা একটা ওয়েবসাইটকে দেখাই যে, সো এটা দেখতে পাচ্ছি এইচটিটি, আমরা এতক্ষণ ধরে যে কোডটা বলতেছিলাম, যে কোডের কথা বলতেছিলাম, সেটা হচ্ছে এইচটিটিপিএস আসলে কোড। সো ওই কোডে আসলে যত প্রবলেম হবে সো এখানে দেখা দেবে। আপনারা এখানে ভিউ ডিটেলস দেখতে পারেন অথবা নিচের দিকে আসতে পারেন, ভিউ ডিটেলস আপনার ওয়েবসাইটের যে প্রবলেম আছে এগুলো এখানে দেখান, অল প্রবলেম। ফার্স্ট দেখাবে বড় প্রবলেম, দেন ওয়ার্নিংস, দেন নোটিশ। সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইস্যুস গুলো দেখাচ্ছে। সো এইখানে দেখুন 500 5 এক্সেস স্ট্যাটাস কোড, অর্থাৎ 500 ইরর পেজ গুলা, তারপর হচ্ছে 4xx অর্থাৎ 401 অথবা 404 ইরর পেজ গুলো এইখানে দেখাবে। এন্ড স্ক্রিন ফকটাও সেম, স্ক্রিন ফকটা এরকম এইখানে দেখাবে কন্টেন্ট স্টাইল। এন্ড এইখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আসলে ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে, আসলে কেমন টাইপের ইরর আসলে দেখা যাচ্ছে। তো যেহেতু প্রবলেম নাই সেহেতু দেখাচ্ছে না, যখন প্রবলেম থাকবে তখন দেখানো, তখন এখানে ভাষা উঠবে আসলে। দেন আপনারা বুঝতে পারবেন। দেন এইগুলা পেজ আসলে রিডিরেক্ট করতে হয়। সো রিডিরেক্ট কিভাবে করতে হয় এগুলো আমরা আগে পর্বে দেখছি, আর সামনে পর্বে আগে পর্বে আমরা দেখবো যে ওয়েবসাইট রিডিরেক্ট আসলে কিভাবে করতে হয়। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।